آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله العلي العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এই খতমে বুখারীর জলসায় উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের হাজির হওয়াকে কবুল করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যা কিছু এখান থেকে বলা এবং শোনা হচ্ছে তার প্রতি 100% আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। মোহতারাম বুজুর্গ দোস্ত, এই জলসা যেরকম আপনারা শুনতে আসছেন, এই জলসা অনুষ্ঠিত হয়েছে খতমে বুখারী উপলক্ষে। তো বুখারী শরীফ আমরা অনেকবারই এই শব্দটা শুনতে থাকি। বুখারী শরীফ একটি হাদিসের কিতাব। মোহতারাম বুজুর্গ দোস্ত, বুখারী শরীফ খতমে বুখারী শরীফকে শেষ করা হয়েছে। তো বুখারী শরীফ একটি দাওয়াত, সম্পূর্ণ দাওয়াত। বুখারী শরীফের দ্বিতীয় নাম হচ্ছে একটি পরিপূর্ণ দাওয়াত, সমস্ত মানুষের জন্য পরিপূর্ণ দাওয়াত। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটি সময় এমন আসবে যে সময় যে মানুষটি ঈমানের প্রতি প্রতিষ্ঠিত থাকবে, সেই সময় তাকে 50 জন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের নেকি সমতুল্য নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এমন সময় আসবে যে সময়ে ঈমানের প্রতি প্রতিষ্ঠিত থাকা খুব মুশকিল হয়ে যাবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, একটু কথাগুলো লাইনের সাইড মানে সেন্টার থেকে নিয়ে সাইড নিয়ে লাইনে নিয়ে এসে যদি কথা বলা হয়, তো বুখারী শরীফের মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবনের কাজ, সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার সুন্নাত অনুযায়ী আমার এই কাজগুলো হচ্ছে কিনা, প্রত্যেকটা কাজ সুন্নাতের সাথে হচ্ছে কিনা। মুহতারাম বুজুর্গ দোস্ত, খতমে বুখারীর উপলক্ষে একটা কথা বারবার মনে পড়ে যায়। এখন তো আমরা সবাই জানি শিক্ষা কোনোদিন কেউ বাধা দেয়নি। শিক্ষা করা দিনের হোক দুনিয়ার হোক, যতটুকু দরকার ততটুকু শিক্ষা করা ফরজ। কিন্তু এখন আমরা নিজের ছেলে মেয়েদের স্কুলে যখন পাঠাই, স্কুলে পাঠানোর পরে আমাদের ছেলে মেয়েদের ঈমান ঠিক বোঝাই থাকে। আমি তার বিরোধিতা করছি না যে স্কুলে পড়াবেন না, কিন্তু আপনারা সবাই জানেন কিংবা জানেন না যে স্কুলে পাঠানোর পরে ঈমানটা বোঝাই থাকে। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, ঈমানটা সেখানে গিয়ে বোঝাই থাকে না। সেখানে সমস্ত ঈমান বিরোধী কাজ প্ল্যানিং করে তার পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়। নাচ গানা হয়, সেখানে গান শিক্ষা দেওয়া হয়, সেখানে ডান্স
ধাক্কা দেওয়া হয়, সেখানে সব রকমের স্বাধীনতা দিয়ে একে অপরের সাথে বসার সুযোগ দেওয়া হয়, ইমান চুরি হয়, হায়া শরম লজ্জা চুরি হয়ে যায়, তার কিচ্ছু বাকি থাকে না, শুধু শরীরের উপরে একটা কাপড় বাকি থাকে। আর এইটা যখন কোন ইমাম সাহেব কোন মসজিদের মধ্যে বক্তব্য দেয় যে যখন স্কুল থেকে আমার ছেলে মেয়েরা পড়ে আসছে, আসার পরে কি আমরা একবারও খবর নিয়েছি এত রাত্রে কেন এলো? মেয়েদের সময় হলো, সূর্য উদয় হলো, তারা সেই সময় বেরোবে, সূর্য ডুবে গেল তারা ভিতরে ঢুকে গেল, তারপরে তাদের কোনো বাইরে থাকার কোনো গুঞ্জাইশ নাই, সুযোগ নাই। রাত্রি আসছে কেন কোনোদিন জিজ্ঞেস করা হয় না। আর কতটুকু ইমান নষ্ট হয়ে গেছে, একই দিনে সব নষ্ট হয়ে গেছে। আর তারপরে কুফরি যে ওর অন্তরে প্রত্যেক দিন 3 পরিমাণ করে করে আস্তে আস্তে ওর অন্তরে কুফরি ঢুকছে। যখন ঢুকতে ঢুকতে পুরো অন্তরটা কালো হয়ে যায়, তখন প্রকাশ্য ভাবে সে এলান করে দেয়, হ্যাঁ আমি সাবালক, আমি নিজের ধর্মটা নিজের ইচ্ছাকৃত ভাবে আমি পাল্টে দিচ্ছি, আমি একটা হিন্দুর সাথে বিয়ে করতে চাইছি, আমি হিন্দুর সাথে বিয়ে করবো। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, এটা হচ্ছে যে আমরা কোনোদিন খবর নিই। তো যখন ইমাম সাহেব এইসব কথা বোঝাতে যান, তখন আমাদের একটা বিরাট বড় অস্ত্র আছে ইমাম সাহেবের মুখে লাগাম লাগানোর জন্য। ইমাম সাহেব যে কথা আপনি বলেছেন সেটা বুখারী শরীফের মধ্যে দেখাতে পারবেন? ইমাম সাহেব ভয় কি, বুখারী শরীফটা আরো তো মুখস্থ থাকে, আর কত নম্বর হাদিস আছে, আর কোন জায়গায় এই হাদিসটা লেখা আছে, তাকেও কোনো সেইকুল হাদিসকে ফোন করতে হবে, এইরকম হাদিসটা কোথায় আছে। সে কেউ খুঁজে বার করে দেয়, তাহলে ও দেখাবে হ্যাঁ বুখারী শরীফের মধ্যে আছে। সমস্ত ইমামের এই ক্ষমতা থাকে না। কি বলে বুখারী শরীফের মধ্যে দেখাতে হবে, পেচ্ছাপ করে কিভাবে পাক পবিত্র হতে হয়, কটা আঙুল ব্যবহার করতে হয়, সুন্নত তরিকা জানে না সে কোনোদিন। পেচ্ছাপের পরে ইস্তিনজা কিভাবে করতে হবে, পাক পবিত্র কিভাবে হতে হবে, সেটা কোনোদিন শিখে নেই, জানেনি। আর কিন্তু ও প্রশ্ন করবে, এই মশলার উত্তর আমাকে বুখারী শরীফ থেকে দিতে হবে। তো মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, বুখারী শরীফ থেকে উত্তরটা দেখার কি চোখের মধ্যে জ্যোতি আছে? এই বুখারী শরীফ একটা হচ্ছে মুকাম্মাল দাওয়াত। এই বুখারী শরীফের মধ্যে একটি রিওয়ায়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো দেখুন আপনারা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে সময়ের মধ্যে তোমরা দেখবে মেয়েদের চুলগুলো ঘোড়ার লেজের মতো। ঘোড়ার লেজ দেখেছেন তো আপনারা? ঘোড়ার লেজ উপর থেকে চিকনা হয়ে আসে, আর হঠাৎ করে চুল থাকে লেজটাতে। সেই রকম এখন মাথাটাকে ভালো টাইট করে এইখানে বাঁধা হয় পেছনটাতে চুলগুলোকে, আর বাকিটা ছাড়া থাকে। এমনি ফন ফন করে মাথাটা ঘোরাবে, যেমনি ঘোড়ার লেজ মাছি মারার জন্য লেজটা ইদিক মারে ইদিক মারে, সেই রকম ইদিক উদিক ফন ফন করে মাথাটা ঘোরাবে। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মেয়েরা জান্নাতে যাবে না, কোনদিন জান্নাতের আর সুগন্ধ পাবে না, সে তার খুশবুও পাবে না। অথচ 70,000 বছর দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়, কিন্তু এই মেয়েরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এখন এইসব পরিবেশ আছে কিনা? তো বুখারী শরীফ একটি পরিপূর্ণ দাওয়াত। আমার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যা কিছু কাজ আছে, এই বুখারী শরীফের মধ্যে তার দাওয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে এখানে হুমকি আছে, নানা রকম আযাবের হুমকি দিয়েছে। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, তো
তো খাতমে বুখারী এই মজলিসে আসার উদ্দেশ্য হচ্ছে হাদিস দিয়ে কোরআন দিয়ে আমরা আজকে যা কিছু শুনবো এইটা শোনার পরে এর উপরে আমল করব। আর কিছুগুলো কথা যেরকম আমি উদাহরণ শুনতে বললাম, আজ থেকে তাই দেওয়ার চেষ্টা করুন। সে মেয়ে এবং সেই ছেলে আমাদেরই, অন্য কারো না। প্রতিদিন হিন্দু হচ্ছে একটা, আর আমি চুপচাপ আছি, বাস মজায় মজায় গোশ মাছ খাচ্ছে থাকছি। ওকে হিন্দু হচ্ছে, খরচা মাত্র হচ্ছে, হিন্দু ধরে চলে গেছে, নাহলে খরচা হতো তো। আরে এই দাড়ি আর এই টুপি আর জুব্বার নাম ইমান নয়। ইমান পুরো সিস্টেমটা, ইমানের একটা দায়িত্ব আছে। আর ইমান নষ্ট হতে অল্প সময় লাগে না। তাই পুরো সিস্টেমটাকে ফলো করলে ইমানটা বোঝাই থাকবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, ছোট্ট একটা পানি দিয়ে দিচ্ছি। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, এইখানে আসহাবে কাহফের কিছু আলোচনা আছে। আসহাবে কাহফ কিছু যুবক ছেলেরা ছিল, বাদশাহ জুলুম অত্যাচারের বিরুদ্ধে তারা নিজের ইমানের হেফাজত করার জন্য পাহাড়ের একটা গর্তের মধ্যে তারা নিজের স্থান দিয়েছিল ইমান বাঁচানোর জন্য। আর সেখানে তারা গিয়ে লুকিয়ে গেল, আর ওই জালিম বাদশার হাত থেকে নিজের ইমানের রক্ষা করেছিল, হিফাজত করেছিল। এ হচ্ছে সূরা কাহফের মধ্যে এই আয়াতের খুলাসা। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, ওই কাহফ মানে গল্পটা আজও পর্যন্ত শেষ হয় নাই। আজকের যুগের গল্প কি, কোন জায়গায় গিয়ে আমাকে ইমানটার হেফাজত করতে হবে। আপনি নিজের বাড়ির থেকে যখনই বার হবেন তখন থেকে ইমান নষ্ট হতে শুরু হয়। তাহলে আজকে ইমান বাঁচাতে গেলে আজকে তো আমি গর্ত খুঁজে পাবো না আসহাবে কাহফের মতো, যে গর্তে গিয়ে আমি ঢুকে আর বসে যাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা 300 বছরের জন্য আমাকে ঘুমের মধ্যে ফেলে দিবেন, তারপরে আবার জীবিত করে দিবেন। এইভাবে আমাদের ইমানের হেফাজত হবে। আজকের যুগে হলো কাহফ, গর্ত হলো এই মাদ্রাসা, যেখানে এই হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে। আজকের গর্ত এটাই হলো। এই গর্তের মধ্যে আসবেন, এই গর্তের মধ্যে নিজের ছেলেদেরকে, নিজের যোগ্য প্রেমী ছেলেদেরকে যখন আপনারা এই গর্তের মধ্যে এসে ওদেরকে ফেলবেন, তাদের ইমানের হিফাজত হবে এই গর্তের মধ্যে। নাকি এই গর্তের বাইরে দেখুন, আপনি হিসাব কিতাব করে দেখুন, এক একটা পাট ফুলদাকে মিশিয়ে মিশিয়ে দেখুন, ইমান নেই, শেষ হয়ে গেছে। যদিও আমরা বুঝি নিজেকে ইমানওয়ালা, কিন্তু তার অন্তরে ইমান নাই, শেষ হয়ে গেছে। আজকের যুগে আমাদের ইমান বাঁচাতে গেলে তাতে ছেলে হোক আর মেয়ে হোক, এই মাদ্রাসার কাহফের মধ্যে তাকে ফেলতে হবে, আর তারপরেই তার ইমান হেফাজত করা সম্ভব হতে পারে। ইমান হেফাজত করা সম্ভব নয়। এই আয়াতের জন্য আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সমস্ত কথা মন দিয়ে শুনবেন তো? ইনশাআল্লাহ। আর যা কিছু বলা হলো ওর প্রতি আমল করবেন ইনশাআল্লাহ। বলো নারে তাকবীর, আল্লাহু আকবার।